আপনি বলতে পারেন? বললেন না, আমি তোমার সেই রুগী। এখন বলে যে ভাই আমার সাথে ঠাট্টা করেন না, আপনি বলেন আমার এখানে রুগী ছিল আমার। তো আইবুল আসলাম তখন মিসকে হাস দিলেন। তখন রহিম চিনতে পারলেন যে সত্যি আমার স্বামী। এখন আইয়ুব নবী সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাকে ভালো করলো, কিন্তু তিনি কসম করছেন যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ, আমি ভালো হলে তোমাকে 100 পিটান মারবো। তো আল্লাহ বললেন খুঁজবিয়া দেখা দেখছেন ফাদরিবিওয়ালা তাহানাস, এটা অন্য সূরার মধ্যে আছে। আল্লাহ বললেন যে তুমি যে স্ত্রীকে 100 পিটান মারার প্রতিশ্রুতি ওয়াদা কসম করেছিলা, তুমি সে কসম ভঙ্গে করো না, তুমি 100 শলাকা তোমার হাতের মুঠের মধ্যে নাও। তো 100 শলাকা হাতের মুঠের মধ্যে তো আসতেই পারে, 1 মুঠ শলা নিয়ে তুমি তার দ্বারা 1টা পিটান মারো, তাহলে তোমার 100 পিটান দেওয়া হয়ে যাবে, তোমার কসম ভাঙ্গা লাগবে না। তো এইভাবে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে তার শপথ থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহ তাআলা এই বুদ্ধি দিয়ে দিলেন, এবং কোরআনে এই ঘটনা সরাসরি উল্লেখ আছে। খুঁজবিয়া দেখা দেখছেন ফাদরিবিওয়ালা তাহানাস, যে তোমার হাতে তুমি 100 শলাকা বেশি, 100 শলাকা তোমার মুঠের মধ্যে নাও, তার দ্বারা 1টা পিটান মারো, তুমি শপথ ভঙ্গ করো না। তো আল্লাহ তাআলা যে কতই কৌশলী, তিনি কত কিছু করতে পারেন, কতভাবে মানুষকে মুক্তি দিতে পারেন, কিন্তু আমাদের তাওয়াক্কুল বা আমাদের নির্ভরশীলতা, আমরা কিন্তু সেই পর্যায়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না, যার জন্য আমরা আল্লাহর ওই পরিমাণ সাহায্য আমরা পাই না। কাজেই এগুলোর থেকে আমাদের শিখতে হবে। তো আল্লাহ বলেন এভাবেই আমি আইয়ুব নবীর রোগ ব্যাধি দূর করে দিলাম, এবং তারপর তার ধন সম্পদ, স্ত্রী, পুত্র, প্রয়োজন সব যা ছিল তা দিলাম, আরো দ্বিগুণ দিলাম, ওই সমপরিমাণ আরো দিলাম। এরপরে আবার জান্নুন, এখানে মনে হয় 17 জন নবীর নাম সম্ভবত এই সূরার মধ্যে আছে, এজন্য সূরাটার নাম আম্বিয়া। জান্নুন, জান্নুন মানে মাছওয়ালা, মানে ইউনূস নবীকে জান্নুন বলা হয়, মাছে খেয়েছিল নাকি এই জান্নুন। আর মাছওয়ালা এ জাহাবা মগাদেবান, যখন সে রাগ করে চলে গিয়েছিল, ফাজান্না, সে ধারণা করেছিল, আল্লাহ নাকদেরা আলেহে, যে আমি তার জন্য শাস্তি নির্ধারণ করি নাই, ফানাদাফিজ জুলুমাত, সে অন্ধকারে ডাক দিয়েছিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে নিশ্চয়ই আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার পবিত্রতা, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। তো এই ইউনূস নবী আর আইয়ুব নবী প্রায় একই এলাকার মানুষ। তো আইয়ুব নবীর সারাবিও বসনিয়া, আর ইউনূস নবী হলো নিনুয়া, এটাও দজলা নদীর ওপারে, এগুলা এই সেটে সব ইউনূস নবী। তো ইউনূস নবীর একটা ব্যাপক পরিচয় পাওয়া যায় না, ওনার পিতার নাম